তাহলে নির্বিচারে যদি অ্যাভারেজ গুলি চালায় তাহলে যারা মারা যাবে তাদের 99% মুসলমান মারা যাবে। কিন্তু বাস্তবে আমরা কি দেখলাম, যারা মারা গেছে 99% অমুসলমান। এতে কি প্রমাণিত হয়, টার্গেট অমুসলমান ছিল। তাহলে একটা জিনিস বোঝা গেল, ভারতীয় শক্তি, ভারতীয় অপশক্তি আর পাকিস্তানি অপশক্তি জোটে এই ঘটনা। নির্বিচারে এখানে অমুসলমানদের ঢোকানো হচ্ছে। ইতিমধ্যে 82,000-এর মধ্যে ঢুকে গেছে। তারা ট্যুরিস্ট হয়ে ঢুকছে, ঢুকে থেকে যাচ্ছে, ট্যুরিস্ট হয়ে ঢুকছে। তাই ট্যুরিস্টদের মধ্যে অমুসলমানদের ধরে ধরে হত্যা করো, ভয় ধরিয়ে দাও, তারা যেন কাশ্মীরে ঢোকার চেষ্টা না করে। এই আসল কথা। কোরআন আছে সামনে, তোমাকে কোরআন তেলাওয়াত করে ইসলামে আনবো। ওরা তাই করতে চাইছে। হয় তুমি মুসলমান হও, নাহলে মৃত্যুর জন্য তৈরি হও, কেটে পড়ো। তাই হলো না? মঙ্গলবার জঙ্গি হামলায় মৃত্যু হয়েছে 26 জন পর্যটকের, তার মধ্যে 3 জন বাঙালি বলে জানা যাচ্ছে। কিন্তু 370 ধারা বিলোপের পর কেন্দ্র দাবি করছিল যে ভূস্বর্গ আবার ভূস্বর্গে ফিরে এসেছে। জঙ্গি দমন করতে সক্ষম হয়েছে কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তর। এই ধরনের ঘটনার পর একাধিক প্রশ্ন সামনে আসছে। কিন্তু কেন এই ধরনের ঘটনা, জঙ্গিদের মোটিভটা কি থাকতে পারে, এ বিষয়ে আলোচনা করার জন্য আমি এই মুহূর্তে আমার সঙ্গে উপস্থিত রয়েছেন পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত শিক্ষাবিদ কাজী মাসুম আক্তার। দাদা, জঙ্গিদের মোটিভ এটাই আসল দেখা দরকার। গোয়েন্দা সতর্কতা ব্যর্থ হতে পারে, সফল হতে পারে। ভারতবর্ষ ব্যর্থ হয়েছে, এই রাজ্যও ব্যর্থ হয়েছে, আমেরিকাতেও ব্যর্থ হয়েছে, টুইন টাওয়ার উড়ে গেছে। ব্যর্থ হওয়া দুঃখজনক, কিন্তু ব্যর্থ কখনো কখনো হয়, কখনো কখনো ধরা যায় না। কিন্তু যারা এই ঘটনা ঘটালো, প্রতি মুহূর্ত গার্ড দিয়ে কি পৃথিবী চলে? মানে জম্মু কাশ্মীরে যতগুলো লোক ততগুলো সেনাবাহিনী তাদের গার্ড দিয়ে থাকবে, 5-6 লাখ নাকি আছে। কতক্ষণ সম্ভব? একটু অন্যমনস্ক, একটু শিথিলতা মানুষের হয়ে থাকে, সেটা উচিত নয়, কিন্তু হয়ে থাকে। ওটাকে অনেকে বড় করে দেখছে, খুব ইন্টারেস্টিং। আমি তাদের বলি, আমেরিকার টুইন টাওয়ার আমেরিকার মতো দেশেও হয়েছে, ওসামা বিন লাদেন হয়েছে। ফলে ওইসব ডায়লগ দাও, কথাবার্তা বন্ধ করুন। হ্যাঁ, এটা ঠিক কথা, আরও সতর্ক হতে হবে, এটা ঠিক কথা, এর সাথে আমি দ্বিমত করছি না। প্রশ্ন হচ্ছে, যারা এটা করলো তারা কেন করলো, তাদের অ্যাক্টিভিটির মধ্যেই কেন করলো বোঝা গেল। আর আমার খুব ভালো লাগছে, কাল রাত থেকে আমি ইন্টারভিউ দিচ্ছি, রাত 11টা থেকে ইন্টারভিউ দিচ্ছি। আমি অনুমান করে কিছু কথা বলেছিলাম, আমি অবাক হয়ে যে বারবার কিন্তু সেই অনুমানগুলো লেগে যায়। আমি বলেছিলাম এই হামলাকারীদের মধ্যে কিছু থাকবে পাকিস্তানি আর কিছু থাকবে ভারতীয়, যৌথ উদ্যোগে হয়েছে, দেখা যাবে, প্রবল সম্ভাবনা আছে, দেখা যাবে। পাকিস্তানি থাকবে কারণ অস্ত্রশস্ত্র, অর্থ, প্রচেষ্টা, উদ্যোগ, আর কাশ্মীরি থাকবে মিসগাইডেড, মিসহ্যান্ডলিং, আবেগ, ধর্মান্ধতা ইত্যাদি ইত্যাদি। এবং তার পেছনে থাকবে ভারতবর্ষের কিছু লোকের উস্কানি, পশ্চিমবঙ্গে যেমন উস্কানি আমরা দেখি, পরিষ্কার করে বলছি। আচ্ছা, কেন হঠাৎ করে এই জায়গায় এলো এবং বেছে বেছে মারলো কেন? আমি রাত্রেতে লিখেছি, ক্ষমা চেয়েছি ওই অসহায় 28 জনের পরিবারের কাছে, আর ভারতবর্ষের সংখ্যাগুরু মানুষ যারা আঘাত পেয়েছে, যারা আহত হয়েছে বলে দাবি করছে তাদের কাছেও। কারণ শামসেরগঞ্জে যে দুজনকে মারা হয়েছিল, ধর্ম তাদের চন্দন বা ধর্ম তাদের গোবিন্দ ছিল বলি, এটা পরিষ্কার। তো তাদের কাছে কি আমরা ক্ষমা চাইব না? যে 28 জন মারা গেছে তার মধ্যে একজন মুসলমানও ছিল। কেন ছিল আমি সেটাও ব্যাখ্যা দিচ্ছি, এটা আমার অনুমান, জ্ঞান, বেছে বেছে। আমি যখন বলছিলাম, মিডিয়া দেখছিলাম, বেছে বেছে আমি বলেছিলাম যদি তাই হয় তাহলে ক্ষমা চাওয়া উচিত আমাদের সংখ্যাগুরুদের কাছে। অন্তত আমি ভারত সরকারের পদ্মশ্রী অ্যাওয়ার্ডি, আমি পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষারত্ন অ্যাওয়ার্ডি, একজন শিক্ষক, শিক্ষাবিদ, আমার দায় আছে সমাজের প্রতি, কোনো অন্যায়ের প্রতি দায় আছে। কোনো কমিউনিটি, সে সংখ্যাগুরু হোক, সংখ্যালঘু হোক, তাদের প্রতি যদি অন্যায় হয় তাদের কাছে সমব্যথী আমাদের হতে হবে। একের দুঃখ অন্যজন বইবে, অন্যের দুঃখ আরেকজন বইবে, এটাই তো সম্প্রীতি বলে। আমি বলেছিলাম যে একজন মুসলমান মারা গেছে বলে অনেকে দেখছিল, বলছে ও মুসলমান তো মারা গেছে না, ও ঘোড়ার শহীদ ছিল, ও তাদের সওয়ারিকে নিয়ে করে ঘুরছিল। ও এই অমুসলমান লোকদেরকে যখন বেছে বেছে মারা হচ্ছে, ও আটকাতে গিয়েছিল সম্ভবত। হ্যাঁ, মানুষ আছে, যে ধর্মীয় হোক মানুষ থাকে কিছু কিছু, তো তাকে হয়তো এটাই বলা হয়েছে, বড্ডবার বেড়েছিস,
তো ওরা কাফেরদের মচাচ্ছিস, দেখ গুলি বলে তাকে গুলি করে মারা হয়েছিল। এই একটা। কাশ্মীরে মুসলমানদের পার্সেন্টেজ 99% প্রায়, কাশ্মীরে বলছে, জম্মুটা বাদ দিয়ে বলছে। তাহলে নির্বিচারে যদি অ্যাভারেজ গুলি চালায়, তাহলে যারা মারা যাবে তাদের 99% মুসলমান মারা যাবে। কিন্তু বাস্তবে আমরা কি দেখলাম, যারা মারা গেছে 99% অমুসলমান। এতে কি প্রমাণিত হয়, টার্গেট অমুসলমান ছিল, নাহলে অ্যাভারেজ যারা সংখ্যা বেশি তারাই মতো। ক্লিয়ার? আর যারা ট্যুরিস্ট হয় তাদের বৃহৎ অংশ অমুসলমান হয়। এটা খুব দুর্ভাগ্য, হয় আর্থিক কারণে, না হলে সাংস্কৃতিক কারণে, না হলে সৌন্দর্য প্রিয়তার অভাব। মুসলমানরা ঘুরতে বেড়াতে তেমন যায় না। বাঙালি জাতি সংস্কৃতিবান জাতি, তাই বাঙালিরা বেশি করে যায়। আমি খুব ভয় পাচ্ছিলাম সংখ্যা আরও বেশি বাঙালি ছিল কিনা, 3 জন, তাও অনেক মারা গেছে। এরা মারল কেন? তাহলে একটা জিনিস বোঝা গেল, ভারতীয় শক্তি, ভারতীয় অপশক্তি আর পাকিস্তানি অপশক্তি জোটে এই ঘটনা। তাহলে পাকিস্তানকে চেতাবনী দেবো, পাকিস্তানকে হামলা করব, পাকিস্তানকে সাহায্য করব, করা যেতে পারে। পাকিস্তানের এই অপশক্তি কিন্তু পাকিস্তানের হাজার হাজার মুসলমানকে মেরেছে। ওরা তখন ধর্ম দেখেনি। যখন ওই একটা ইংলিশ মিডিয়াম স্কুলে গুলি চালিয়েছিল, বিচারে 60 জন বাচ্চা মারা গিয়েছিল, স্কুলের বাচ্চা পড়ুয়া। ধর্ম দেখেনি তারা, তারা হিংস্রতা দেখেছিল। মসজিদের মধ্যে ঢুকে যখন তারা নির্বিচারে গুলি চালায় পাকিস্তানে, আফগানিস্তানে এবং পৃথিবীর অন্যান্য ইসলামিক কান্ট্রিতে, যারা নামাজ পড়ছিল তারা ছিল অসহায়, নিষ্পাপ, কোনো ত্রুটি তারা করেনি। তারা বাইরের মানুষ, তারাও মারা গিয়েছিল, ওদের বুকে লাগেনি। যারা বলছে ওরা অত্যাচারিত হয়ে পরে কষ্ট পেয়ে এটা করেছে, কেউ কেউ বলছে, তাদের মনে রাখা দরকার এই 28 জন কোনো পাপ করেনি। তোমার কষ্ট যার জন্য হয়েছে, তুমি যদি পদক্ষেপ নিতে যাও সেখানে যাও। ওয়াকাব নিয়ে যাদের মনে বড় ব্যথা, তারা সুপ্রিম কোর্টে যাবে। তারা হরবিন্দুকে মারবে, হরগোবিন্দকে, তারা চন্দনকে মারবে, তারা 28 জন নিরোগকে মারবে। এরা কেন মারল? আমি বলছি, এরা ভয় দেখাতে মেরেছে। কাদের ভয় দেখাতে? 370 ধারা লাগু হওয়ার পর, বাতিল হওয়ার পর কাশ্মীরের ডেমোগ্রাফি পরিবর্তন হয়ে যাচ্ছিল বলে ওরা ভয় পাচ্ছিল। পাকিস্তান থেকে এটা শেখানো হয়েছিল, কাশ্মীরের ডেমোগ্রাফি চেঞ্জ হবে। কারণ কাশ্মীরের অমুসলমান প্রায় 32,000 পরিবারকে, মানে 32,000 ব্যক্তিকে, 82,000 আমি যা দেখছিলাম, তাদেরকে ইতিমধ্যে কাশ্মীরের নাগরিকত্ব করার বা রাখার বন্দোবস্ত হচ্ছিল। কাশ্মীরের ডেমোগ্রাফি পরিবর্তন ঘটবে, কাশ্মীরের মুসলমানরা সংখ্যালঘু হয়ে যেতে পারে, এটা আতঙ্ক তৈরি হচ্ছে। কাশ্মীর শুধু আমাদের, শুধু মুসলমানদের, শুধু আমাদের অস্তিত্ব। এই যে মৌলিক ভয়, এটা কিছু লোকের মধ্যে ছড়ানো হয়েছে যে কাশ্মীর দখল হয়ে যাবে অন্যদের হাতে। বলা হচ্ছে না যে পশ্চিম বাংলাদেশ করা হবে, এই পশ্চিমবঙ্গকে বলা হচ্ছে না, কেউ কিন্তু ভয় পাচ্ছে। ঠিক তেমনই কথা, ঠিক তেমনই কথা ওরা বলছে। কারা বলছে? ওই লোকেরা, যে 370 ধারা বাতিল হওয়ার পর নির্বিচারে এখানে অমুসলমানদের ঢোকানো হচ্ছে। ইতিমধ্যে 82,000-এর মধ্যে ঢুকে গেছে। তারা ট্যুরিস্ট হয়ে ঢুকছে, ঢুকে থেকে যাচ্ছে, ট্যুরিস্ট হয়ে ঢুকছে। তাই ট্যুরিস্টদের মধ্যে অমুসলমানদের ধরে ধরে হত্যা করো, ভয় ধরিয়ে দাও, তারা যেন কাশ্মীরে ঢোকার চেষ্টা না করে। এই আসল কথা। এই কাজটাই করা হয়েছে। কারা করিয়েছে, কিভাবে করিয়েছে, কেন করিয়েছে আমরা জানি। কারা করিয়েছে এটা তদন্ত সাপেক্ষ। পাকিস্তানি সন্ত্রাস বাহিনী যদি কিছু টাকা দেয় তো গুলি চালিয়ে দেবে, আল্লাহর নামে চালিয়ে দেবে। বলবে তো আল্লাহর জায়গা হচ্ছে কাশ্মীর, এই জায়গাতে বিধর্মী কাফেরা ঢুকে যাচ্ছে, এই 370 ধারা তুলে দিয়েছে, কাফেরা 82,000 ঢুকে গেছে, আরও 82 লক্ষ ঢুকে যাবার আগে বেড়ে দাও, ভয় দেখিয়ে দাও, বলে দিতে পারে, বলে দিতে পারে তো। কেউ বলছে হায় রে, এই যে তুমি দুর্ভাগা, কোরআন আছে সামনে, তোমাকে কোরআন তেলাওয়াত করে ইসলামে আনবো। ওরা তাই করতে চাইছে। হয় তুমি মুসলমান হও, নাহলে মৃত্যুর জন্য তৈরি হও, কেটে বড়ো। তাই হলো না? হ্যাঁ, তাই আমাদের শামসেরগঞ্জে 2 জনকে মরতে হয়েছে। যারা পাথর ছুটছিল তাদের বয়স ছিল 12, 13, 14, 15। যারা গুলি চালিয়েছে দেখুন তো বয়সগুলো কেমন। আমার যেন মনে হচ্ছে 15, 16, 20 ওই বয়সী। খুব ঠান্ডা মাথায় দেখুন, খুব আধুনিক পদ্ধতিতে গুলি চালাচ্ছিল। আমি পরিষ্কার বলছি, আগে দেশের এই উদগ্র লোকদেরকে কন্ট্রোল করতে হবে। আমি অমিত শাহকে বলছি, কারা করলো দেখতে হবে,
ওই যে দুজন ওদেরকে মেরে দেবেন না, বাঁচিয়ে রাখুন, চেষ্টা করুন বাঁচিয়ে রাখার। ওদের ঘেরা হচ্ছে, এখন যাবে কোথায়? এরা মনে করলো আমরা হামাস হয়েছি, আমরা ইসরায়েল, বাকিরা ইসরায়েল আর কি, দিয়ে কটা রকেট চালিয়ে দেবো, কিছু লোক মরে যাবে। ভেবে দেখিনি হামাসের এই কর্মকাণ্ডের পর কেমন কেমন গাঁজা শেষ হয়ে গেছে। কি আমি কি ভুল বললাম? আমার মুসলমান সমাজের সামাজিক নেতা, ধর্মীয় নেতা, রাজনৈতিক নেতা, মাথা ত্রাতা, কুলপতি, ধর্মপতি, আমি কি ভুল বললাম? আপনারা টিকতে পারবেন তো? আপনাদের মাতব্বরি বন্ধ হবে না? আপনি তো পায়ে পড়বেন কদিন পরে, আপনি কদিন পরে পায়ে পড়বেন। আপনাদের উত্তরপ্রদেশে যোগীতে খুব ভয় না? উত্তরপ্রদেশে যোগী খুব ভয় তো। আমি বলছি পশ্চিমবঙ্গে এমন দিন কি দেখতে হবে না যে যোগীর চেয়ে ভয়ঙ্কর কেউ পশ্চিমবঙ্গে তক্তে বসে গেছে? তখন কী করবেন? উত্তর দিন আপনি মারবেন, তাকে বেরো দেবেন না আত্মহত্যা করবেন? কোনটা করবেন আগে ঠিক করুন। আমি ক্ষমা চাইছি 28টা পরিবারের কাছে, সোশ্যাল মিডিয়া দেখুন, 28টা যাদের প্রাণের মানুষ মারা গেছে। স্ত্রী বলছে, আমাদের এই পাশে বৈষ্ণবঘাটা আছে, এখানে বিতান বলে একটি ভদ্রলোক, হ্যাঁ বিতান অধিকারী, তার স্ত্রী বলছে বেছে 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 বোঝাবে কলমা পড়, মাথায় সিঁদুর দেখলো, মেয়েদের মারিনি, সৌভাগ্য। এটা শিবাজি, আমাদের ছত্রপতি শিবাজিকে অনুসরণ করেছে, মহিলাদের মারা যাবে না, মারেনি, ভালো কথা, এটা এটা ভালো আদর্শ। বলছে এই যার মাথায় বিয়ে হয়েছে তো সিঁদুর আছে, তার পাশের লোকটি নিশ্চয়ই তাহলে হিন্দু হবে, ধরে নিয়েছে। তারপর তারা চেক হয়েছে, কলমা পড়ো, কেউ কেন বলছে উলঙ্গ করে নাকি চেকও করেছে, হয়েছে, বেছে বেছে মানা হয়েছে। সব মিথ্যে বলছে। বিতানের স্ত্রী সঠিক বলবে না ওই মোল্লাগুলো সঠিক বলবে? কোনটা? মোল্লা, কাঠ মোল্লার দল। আপনারা কোত্থেকে তথ্য পেয়েছেন? বিতানের বউ মিথ্যে বলছে? যার স্বামী মারা গেছে টাটকা, যার স্বামী টাটকা মারা গেছে, আপনার সহনাগরিক, আপনার পাশের বাড়ির ভদ্রমহিলা, তার কান্নায় সাহায্য দিয়েছেন, আপনারা গেছেন বিতানের বাড়িতে? জানি কেন, কারণ উত্তর দিন। যারা ভুক্তভোগী, যারা ছিল অকুস্থলে, তারা সব নাকি মিথ্যে বলছে। আর কে নাকি ফেসবুকে বলেছে, তারা তো দূরে ছিল, তারা জানবে কোত্থেকে? ওই একটা মুসলমানের ব্যাখ্যা দিলাম তো, সে ঘোড়া সহিস ছিল, সে হয়তো কোনো অমুসলমানদের মারছিল, আটকাতে গিয়েছিল, তো মেরে দিয়েছে। একটা দুটো তো ভালো ভালো মানুষ থাকবে পশ্চিমবঙ্গে, যেমন ওরাও আছে, কাজী মাসুম আক্তারও তো আছে, নাকি সব মরে গেছে? কিন্তু দুর্ভাগ্য আমাদের মিডিয়াগুলো কাজী মাসুম আক্তারদের মতো মানুষের, যারা দেশের জন্য রক্ত দিয়েছে, যারা রোজ রক্ত তোলে সমাজকে, দেশকে বাঁচানোর জন্য, যারা মানুষকে আলোকিত করার জন্য লড়াই করে, যারা এই সমাজকে ক্ষয় রোগের হাত থেকে বাঁচাতে চায়, যারা দেশকে, দেশের মানুষের জন্য সব সময় আওয়াজ তোলে, লেখাপড়া জানা সুস্থ লোক যারা, যাদেরকে রাষ্ট্র সম্মান দিয়েছে, যাদেরকে রাজ্য সম্মান দিয়েছে, এমন মুসলমান চলবে না। অশিক্ষিত যারা স্নেহ বলে, স্নেহ বলতে পারে না, যারা ত্রিপুরা বলে, ত্রিপুরা বলতে পারে না, তাদেরকে নাকি পছন্দ। টোটাল অশিক্ষিত, ক্লাস 4 পাস। টিভি চ্যানেলগুলো তাদের বাইট না, জানেন, তাদেরকে প্যানেলে ডাকে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘটনাস্থলে গেছেন, তাহলে আরেকটা সার্জিক্যাল স্ট্রাইক হবে? দেখুন অনেক কিছু হতে পারে, যাই হোক মুসলমানদের সর্বনাশ হবে। যাই হোক আমি বলে দিচ্ছি, মুসলমানদের সর্বনাশ হবে। এটা চলতে চাইলে মুসলমানরা ভালো থাকবে না। এই ঘটনায় না ওই কটা মুসলমান দেখে যায়নি, 25 কোটি মুসলমান দেখে গেছে, এবং তার সাথে ইসলামও দেখে গেছে। ইসলামকে কলঙ্কিত করছে আর এরা। রাজা রামমোহন একটা গুরুত্বপূর্ণ কথা বলেছিল, জানেন, যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় শত্রু কে? সবচেয়ে বড় শত্রু কে? উত্তরে তিনি বলেছিলেন তার অন্ধ সমালোচকরা, যারা যুক্তির আলোকে হজরত মুহাম্মদকে দেখেনি, আর তার অন্ধ ভক্তরা, যারা হজরত মুহাম্মদের প্রকৃত আদর্শকে বাস্তবায়িত না করে তাকে বিকৃত করেছে, প্রতিনিয়ত ক্ষতবিক্ষত করেছে, খুন করেছে হজরত মুহাম্মদ আদর্শকে। এরা হচ্ছে সেই লোক, অতিভক্তি চোরের লক্ষণের লোক, যারা প্রতিমূর্তি ইসলামকে কলঙ্কিত করছে, হজরত মুহাম্মদকে কলঙ্কিত করছে। লজ্জার ধিক্কার। মুসলমান সমাজকে যারা প্রকৃত ভালোবাসে, ইসলামকে যারা প্রকৃত অর্থে রক্ষা করতে চায়, এই সব আবর্জনাকে সমাজ থেকে দূর করার দায়িত্ব তাদের নিতে হবে। সরকার নেবে কেন? সরকার যখন নেবে, নেবার মতো নেবে, ওই স্ট্রাইক করে নেবে, গণহারে পিটিয়ে দেবে। রক্ষা করতে পারবেন তো? ভারত সরকারের সাথে লড়াই যাবেন নাকি? আপনাদের এত ক্ষমতা হয়ে গেছে নাকি? আল্লাহ এদেরকে মানুষ করো, আল্লাহ এদেরকে শুধু মানুষ করো, এদের চোখ খুলে দাও, এদেরকে বুঝতে দাও। পরিষ্কার করে কোরআনে লেখা আছে,
যে জাতি যে সমাজ সেই সমাজে গুণী লোকদের সম্মান দেয় না, সেই জাতি সেই সমাজ ধ্বংসপ্রাপ্ত হতে বাধ্য। পরিষ্কার করে কোরআনে লেখা আছে, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। যে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে সেই জাতি বা সমাজ ধ্বংসপ্রাপ্ত হবে। গোটা বিশ্বের মুসলমানরা আজ ওই দিকেই মনে হচ্ছে এগোচ্ছে। গোটা বিশ্বে তারা নিগৃহীত, গোটা বিশ্বে তারা অসম্মানিত, আতঙ্কিত হয়ে আছে। আর মিডিয়াগুলোকে বলি, এই সকল নোংরা আবর্জনাদের কথা বাইট আপনারা বাজারে ছাড়বেন না, এদের হাইলাইট করবেন না। এই ওয়াকাফ ইস্যুতে আমি দেখেছি তাদেরকে নিয়ে আমরা হয়ে করছি, যারা কুলাঙ্গার, যারা নয়লা, যারা ময়লা, যারা নষ্ট, তাদের কেন 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 তাদেরকে রাখছেন মধ্যে উত্তর দিন। আপনি হিন্দু সমাজে সবচেয়ে কুলাঙ্গার ওচাটে মার্কা কোনো লোক যার কোনো অস্তিত্ব নেই, তাকে নিয়ে হিন্দু সমাজে ওই করা হয়। হিন্দু সমাজে বুদ্ধিমান লোককে নিয়ে আলোচনা করা হয়, মুসলমান সমাজে সবচেয়ে কুলাঙ্গা নিয়ে আলোচনা করা হয়। কারণটা কি? এটা কিন্তু একটা বড় অসুখ। সমাজের মাথা কারা হবে? কোন বাইনারি, কোন ন্যারেটিভ? ন্যারেটিভ হচ্ছে সবচেয়ে অখাদ্যগুলো, অযোগ্যগুলো, পাপীগুলো, ধান্দাবাজগুলো, ধর্ম উন্মাদগুলো এবং যারা ইসলামকে কলঙ্কিত করছে সেই লোকগুলোকে সমাজে মাথা করতে সাহায্য করছে পলিটিক্যাল লোকরা, দুধের গাই করছে। আর মিডিয়া তাদের নিয়ে টিআরপি দিচ্ছে। চালাকি হচ্ছে। আপনারা সতর্ক হন, দেশকে বাঁচান। ভারতের জাতীয় সঙ্গীতকে ওই স্কুলের প্রার্থনা সভায়, ওটা মাদ্রাসা ছিল, প্রার্থনা সভায় চালু করেছিলাম। হ্যাঁ, প্রথমবারের জন্য ওই স্কুলের ইতিহাসে প্রথম এই কাজী মাসুম আক্তার। ভয় দেখিয়েছিল, ভয় পাইনি, এখনও ভয় পাচ্ছি না। এই ভয় পাচ্ছি, দুবার রক্তাক্ত মৃত্যুমুখে পড়েছি, ভয় পাচ্ছি। দেখুন ব্যক্তিত্ব কাকে বলে। একে বলে মেরুদণ্ড, বাঙালিরা মরে যায়নি, নেতাজি সুভাষচন্দ্র বসুরা আজও মরে যায়নি, বেঁচে আছে, তাদের হাত ধরুন। মিডিয়াগুলোকে বলছি তাদের হাত ধরুন, তাদের মুখ করুন, তাদের তাদের শুধু তাদের, আর কারো নয়। আপনাদের চেতাবনী দিচ্ছি, সাবধান হয়ে যান। ধন্যবাদ। পাকিস্তানকে কি জবাব দেওয়ার সময় আসছে ইন্ডিয়ার? পাকিস্তান তো মরে গেছে, খেতে পায় না, শেষ হয়ে গেছে। ভারত মারবে, কাকে মারবে? কিছু থাকলে তো মারবে, কিছু থাকলে মারবে তো। পাকিস্তানকে যা পারা করুক, শেষ করে দিক। কিন্তু আমাদের দুজন কাশ্মীরি পাওয়া গেল। ওই দুজন কাশ্মীরিকে কে ট্রেনিং দিয়েছে? পশ্চিমবঙ্গ থেকেও জানি তো ট্রেনিং দিতে। তোরা ওখান থেকে ঝামেলা কর, আমরা পশ্চিমবঙ্গটা দেখছি। এইটা দেখতে হবে। পাকিস্তানকে জবাব দিতে আর একটা সার্জিক্যাল স্ট্রাইক হোক, এমনটাই দাবি তুললেন পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত শিক্ষাবিদ কাজী মাসুম আক্তার। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।